আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবরাকাতুহু। আমাদের পবিত্র রমজান মাসের অবসান হয়ে গেল এবং আল্লাহ ও আল্লাহ রসুলের কথা অনুযায়ী ইবলিশ বা শয়তানকে এখন তাদের জেলখানা থেকে তাদেরকে বের করে দেওয়া হবে। তাদেরকে যেখানে শিকল বেঁধে রাখা হয়েছিল তারা এখন আবার পুরো উদ্যমে কাজে নেমে যাবে। একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের লাইফে আমাদের এক্সপিরিয়েন্স যতটুকু আসছে, মানে আমাদের এক্সপিরিয়েন্স খুবই কম। সে লাইক আপনার বয়স যদি হয় 50 বছর, আপনার হয়তো 50 বছর এক্সপিরিয়েন্স আছে, কিন্তু ইবলিশের এক্সপিরিয়েন্স কিন্তু সেই সৃষ্টির শুরু থেকে। সে জিন প্রজাতির এবং সে আল্লাহর অত্যন্ত অনুগত ছিল এক সময়, কিন্তু যখনই সে অহংকার করলো এবং আল্লাহর বিরুদ্ধে আচরণ করলো তখন থেকে সে বিতাড়িত শয়তান হয়ে গেল, এবং সেটা সেই মানুষ সৃষ্টির আগ থেকেই। কাজেই তার এক্সপিরিয়েন্স কিন্তু আমার আপনার চেয়ে অনেক বেশি। তো যাই হোক, এই প্রসঙ্গে বলবো এখন আমাদের অনেক সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ শয়তান এখন শৃঙ্খলিত নয়। এখন সে বাইরে আসছে, এখন আবার শুরু হয়ে যাবে তার কাজ কারবার পূর্ণোদ্যমে। তা আমরা সুবিধা এইটুকুই যে আমরা ইনশাআল্লাহ তাআলা শয়তানকে ছাড়া গত একটা মাস যখন ছিলাম, তখন আমাদের নফসকে, আমাদের কলবকে, আমাদের রুহকে আমরা পাপমুক্ত করতে পেরেছি। এটার জন্য সাধনা করেছি, আলহামদুলিল্লাহ আপনারা পেরেছেন হয়তো। এবং আমাদের যেহেতু আমাদের পরিচ্ছন্ন হৃদয়, এখন আমাদের চিন্তা এখন বিকশিত এবং আমরা ভালো মন্দ বুঝতে পারি, এবং আল্লাহর রাস্তা কোনটা, শয়তানের রাস্তা কোনটা, সেটা সম্বন্ধে আমাদের কিঞ্চিত জ্ঞান হয়েছে। তো নিশ্চয়ই আমরা বুঝতে পারবো এখন শয়তান কখন আমাদের কাছে আসে। দেখেন, আপনি চিন্তা করা, আপনার কাছে আমি টাকা ধার চাইলাম, আপনি না করে দিলেন আমাকে। আপনার কাছে টাকা আসছে, ভিক্ষা চাইলো একজন, তাকেও না করে দিলেন। আপনার অফিসে কেউ এসে একটা সুবিধা চাইলো, আপনি না করে দিলেন। আপনাকে আসে না, সবাইকে না করলেন। এরকম আপনি না করতে পারেন, তো সবাইকে না করতে পারেন আমাদের মানুষদের, আপনি শয়তানকে কেন না করতে পারবেন না? যখন দেখবেন শয়তান কোনো না কোনো একটা সুবিধা নিয়ে আসবে আপনার কাছে, আপনি সাথে সাথে না বলবেন। হয়তো কখনো একটা ক্লায়েন্ট আসবে আপনাকে ঘুষ দেওয়ার জন্য, আপনি না বলে দেবেন। কখনো হয়তো আসবে একটা ব্যাংকার আপনাকে উচ্চ সুদে আপনাকে এই ঋণ নেওয়ার জন্য বা কিছু একটা করার জন্য, আপনি না করে দেবেন। ইভেন আপনাকে বলবে আপনার যে টাকা আসছে, টাকাটা আপনি বেশি প্রফিটের জন্য অনেক সুদে কোথাও আপনি ইউজ করেন, আপনি না করে দেবেন। আপনার যে কোনো একটা অনৈতিক বিষয়ে কেউ প্রস্তাব দিল, ওখানে যাই, চলেন আড্ডা মারি, একটু সিগারেট খাই, ধূম পাই, বা কোনো নেশা করতে যাই, আপনি না করে দিলেন। কোনো একটা আছে না, অশ্লীল কোনো কাজে আপনাকে কেউ মানে জানা যদি আহ্বান করে, আপনি না করে দিলেন। এগুলি শয়তানকে না করা। শয়তান তো মনে করেন তার অরিজিনাল চেহারায় আপনার কাছে আসবে না। সে আসবে আপনার বন্ধু রূপে, আপনার বোন রূপে, আপনার ভাই রূপে, আপনার কলিগ রূপে, নানান জিনিস নিয়ে আসবে। সেটা লোভ, একটা লালসা, একটা মানে প্রলোভন, এগুলো নিয়ে আপনার কাছে আসবে। আপনাকে তাকে শনাক্ত করতে হবে এবং তাকে না করতে হবে। তো আমাদের এখন থেকে যুদ্ধ শুরু হয়ে গেল শয়তানের বিরুদ্ধে, এবং এই যুদ্ধে আমাদের জয়ী হতে হবে। আমাদের যেভাবে আমরা রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত নিয়ে, বরকত নিয়ে আমরা নিজেদেরকে মনে করেন পাপ মুক্ত করেছি, আমাদেরকে বাকি সময়টা পাপ মুক্ত রাখতে হবে। কারণ রমজান মাস চলে গেছে, এখন এটার বরকতটাকে আমরা ধরে না রাখতে পারলে আমরা যে পাপ মুক্ত হইলাম, সেটার মধ্যে আবার যদি পাপের কালিমা ঢেলে দিলাম, তাহলে তো লাভ হইল না ভাই। আরেকটা রমজান আপনি পাবেন কিনা, আরেকবার মাপ করো আল্লাহর কাছে মাপ চাওয়ার সুযোগ পাবেন কিনা, আমরা কেউই গ্যারান্টি দিয়ে বলতে পারি না। এই জন্য আমাদের সচেতন থাকতে হবে, অনেক সচেতন থাকতে হবে, যাতে আমরা কোনো ধরনের পাপ কাজে লিপ্ত না হই। আর বিশেষ করে অনেক সময় দেখবেন যে মনে হবে একটা রাজনৈতিক দল, রাজনৈতিক এই সেই, এগুলির মধ্যে কিন্তু অনেক পাপ জড়িত, অনেক শয়তানের আশোয়াশা জড়িত। আপনি খুব কেয়ারফুলি থাকবেন। দেখবেন আপনাকে রাজনৈতিক চিন্তা, চেতনা, ভাবনা আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি ভুলে যাবেন আল্লাহর কথা, আপনি ভুলে যাবেন আল্লাহর রসুলের কথা, আপনি ভুলে যাবেন আল্লাহর কোরআনের কথা। আপনার কাছে কাজ করবেন না আমার দল, আমার পার্টি, আমার নেতা। এগুলি আস্তে আস্তে আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে, এমন শিরকে নিয়ে যাবে, যেটা থেকে আপনি ফেরত আসতে পারবেন না। এবং সেখান থেকে ফেরত না আসা, তওবা না করতে পারা, ওই অবস্থায় আপনার মৃত্যু হলে আপনার তো আর কি, আপনার কোনো কী হবে জানি না। আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে এটা থেকে রক্ষা করুক, শিরক থেকে রক্ষা করুক, অহংকার থেকে রক্ষা করুক, আমাদের হারাম থেকে রক্ষা করুক। এই আমাদের সচেতন থাকতে হবে, সচেতন থাকতে হবে। মনে করেন এই যে আজকে ইফতারের পর আপনার রোজার মাসটা শেষ হয়ে গেল, তাই না? এখন আপনার দেখা গেল যে আপনার শয়তান এখন শৃঙ্খলিত না, শয়তানের নানা ধরনের চলতে থাকবে। এই সিনেমা, বায়োস্কোপ, যে কোনো অনেক কিছু আকৃতিতে আছে। এখন এখানে একটা কথা আছে, মনে করেন যে রোজার মাস শেষ হয়ে গেছে, কিন্তু রোজার মাসের রহমতের দরজা অনেকগুলি কিন্তু বন্ধ হয়নি। এখন এই শাওয়াল মাস শুরু হলো, যে শাওয়াল মাসের মধ্যে যদি ঈদের দিন বাদ দিয়ে আপনি যদি শাওয়াল মাসে যদি 6টা রোজা রাখেন, এবং আল্লাহর উপর বিশ্বাস করে, আল্লাহ রসুল যেভাবে বলে গেছে এটার উপর আইকিন করে আপনি যদি 6টা রোজা রাখেন, এই 6টা রোজার সওয়াব কিন্তু অনেক। এটা একেবারে রমজান হবে না, কিন্তু রমজান মাসের মতো সওয়াব পাবেন আপনি। হ্যাঁ, কীরকম পাবেন? যেমন এই 6টা মাসে যদি আপনি 6টা রোজা যদি রাখেন,
এটা অ্যাজ ইফ আপনি যেমন সারা বছরই আপনি রোজা রাখলেন। আপনি যদি মনে করেন যে ঠিক আছে আপনি 6টা রোজা রাখলেন শাওয়াল মাসে, শাওয়াল পার হয়ে আরও কয়েক মাস আসলে আস্তে আস্তে আগামী রমজানের আগে আপনার ইন্তিকাল করলেন বা আমি ইন্তিকাল করলাম, যেই হোক, আমাদের যখনই আমাদের জান আজরাইল বা যেটা বলে মালাকুল মউত যদি কবজ করে নিয়ে যায়, তখন আমাদের রুহ যখন নিয়ে যাবে, তখন জিজ্ঞেস করে যদি অন্যান্য ফেরেশতারা তুমি তাকে কী অবস্থায় আনছো, তখন সেই মালাকুল মউত বলবে এই রুহ আনছি সে রোজা অবস্থায় ছিল, তার মৃত্যু হয়েছে রোজা অবস্থায়। তো এরকম একটা সম্মানিত জিনিস চিন্তা করেন আপনি, সারা বছর রোজা রাখার মতো সব আপনার, এটা হেলায় হারাবেন না। আমরা ট্রাভেল করতেছি, আমি জানি আমাদের অনেক কষ্ট হবে, কারণ এই সময়টা আমরা পুরোপুরি ভ্রমণে থাকবো। তারপরে আমি মনে করি যে আমাদের এই শাওয়ালের এই 6টা রোজা আমাদের রাখা উচিত হবে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো, আপনারা দোয়া করবেন এবং আপনারা রাখবেন। আর যেটা বলতেছিলাম, শয়তান যেহেতু বেরিয়ে আসছে, এই দিন থেকে শুরু করে তার কাজকর্ম শুরু করবে, স্মার্টলি আপনি হ্যান্ডেল করবেন। আপনি স্মার্টলি বলবেন নো শয়তান নো, তোমার সাথে আমার কোনো লেনদেন নাই, আমি আর সেই আগের মুস্তফা আমি নাই। আমি এখন আল্লাহর রহমতে আমি রোজার মাসে আমি নিজেকে পিউরিফাই করেছি। আমার সাথে সবসময় কল্যাণের ফেরেশতা আছে, আমার মনের মধ্যে কল্যাণের চিন্তা আছে, আমি সবসময় আল্লাহর রহমতের মধ্যে আছি, তুমি আমাকে কোনো ক্ষতি করতে পারবে না, আমি তোমার সাথে আর নাই এবং তুমি অন্য জায়গায় যাও, এরকম আর কি। তো আপনি যদি দেখেন একবার দুইবার তিনবার শয়তানকে বাদ দেন, আলটিমেটলি তখন আসবে না, সে বুঝবে যে এখানে আর লাভ নেই কোনো, সে তার আশা ছেড়ে দেবে। তো আপনার পথ চলা অনেক সুন্দর হবে। আমি নিজেও চিন্তা করেন, আমি এটা বলি, এটা পাবলিকলি বলাটা ঠিক না, আমি নিজের জীবনে অনেক বন্ধুবান্ধব নিয়ে চলাফেরা করছি সারা জীবন, অজস্র বন্ধুবান্ধব, অজস্র অগণিত। এবং আমি জানি না আমার নিজেদের মধ্যে, আমার বন্ধুবান্ধবের মধ্যে এতটা যোগাযোগ করে কেউ এতটা বন্ধুবান্ধবকে সময় দেয় আমি দেখিনি। অনেক হয়তো আসছে, আমার সাথে অনেক থাকতে পারে, বাট আমি এরকম দেখিনি। আমি সবসময় বন্ধুদের মধ্যে থাকতে পছন্দ করি এবং বন্ধুদের মধ্যে যোগাযোগের মধ্যে থাকতে পছন্দ করি। আমার বন্ধুরা আমার সাথে অনেক ভালো এবং আই অলওয়েজ লাভ দেম। কিন্তু একটা পয়েন্টে এসে আমি নিজে এখন আমার সময় নেই, আমার বয়স হয়েছে, আমি ভাই কয়েকদিন পরে আল্লাহ ডাকে কখন সারা দিয়ে চলে যাই, আমি এখন আর অপব্যয় করতে চাই না, কোথাও বসে আড্ডা দিয়া চা খেয়া এই সেই করে। আমি এই জন্য অনেক ক্ষেত্রে অনেক কিছু থেকে নিজেকে গুটিয়ে আনিছি, অনেক সভা সমিতিতে আমি যাই না এখন আর। হ্যাঁ, আমার মনে হয় যে আমি দরকার নেই, আমি এই সময়টা যদি মসজিদে গিয়ে আমি নামাজ পড়ি একক, তো আমার এটা বেটার। অনেক সময় অনেক মিটিংয়ে আমি ইচ্ছে করে মানে আসে না, আমি যাই না, দেখা গেল 2 ঘন্টা নষ্ট করলাম খামাগা, ওখানে নানান আলোচনা, এই এলাম নাই অমুক তমুক, এগুলি করতে করতে দেখা যায় যে আমার সময় নষ্ট হয়ে যায়, আমার অন্যান্য কাজগুলি করতে পারি না। বেটার বরঞ্চ আমি একটা বই পড়লাম, যেখানে শিক্ষামূলক আছে, ধর্মীয় বই হোক, সামাজিক বই হোক, আমি সেখান থেকে শিখতে পারবো, জানতে পারবো। আমি এমন একটা বন্ধুর সাথে কথা বলবো যার কাছে শিখার জানার আমার অনেক কিছু আছে, আমি উপকৃত হবো। এমন একটা লোকের সাথে কথা বললাম, সে আমাকে আল্লাহর কথা শিখাইলো, 2-একটা হাদিস আমার সাথে শেয়ার করলো। এমন একটা লোকের সাথে কথা বললাম যে আমাকে ইসলামের দিকে আরও আহ্বান করলো, আমাকে শিখাইলো তাহাজ্জুদের বেনিফিট কী, তাহাজ্জুদ পড়ছেন নাকি ভাই, পড়েন নাকি ঠিক মতো। তো আমার এখন এই যে বয়স, আমাদের একটা লিমিটেড একটা সময় আছে, ওই সময়ের পরে কিন্তু দেখেন আল্লাহ তালা তেমন একটা কনসিডার করবে না, হয়তো আমি জানি না, মাপ চাইলে আল্লাহ মাফ করবেন উনি বলেছেন। বাট দ্য থিং ইজ, আছে না, আমি একই জিনিস বারবার করলাম, আমি আপনার কাছে গিয়ে মাপ চাইলাম, কয়বার, আমাকে 1বার 2বার 3বার, আপনি দিবেন না। তো আল্লাহ পাক তো ধরেন মাপ, ওনার অবশ্যই মাপের ক্ষমার কোনো শেষ নেই, উনি ক্ষমা করতে পছন্দ করেন। কিন্তু আল্লাহ মনে করবেন যে তুমি তো দেখি বারবার একই কাজ করছো, তখন দেখা যাবে যে আমাকে আল্লাহ এমনভাবে করবেন যে আমি আর ক্ষমা চাওয়ার সুযোগই পাবো না। তো কাজেই আমরা ওইটার মধ্যে থাকতে চাই, ভালোর মধ্যে থাকতে চাই এবং বন্ধ কাজ থেকে বিরত থাকতে চাই। এবং এই রমজানের মাসের যেই একটা ইমেজ, যে একটা ফ্লেভার, যে একটা অনুভূতি, এইটা নিয়ে বাকি 11 মাস আমরা কাটি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদের আগামী রমজান আমাদের ভাগ্যে রাখেন, এই দোয়া করি আল্লাহর কাছে। এবং আছে না, আল্লাহর কাছে সবসময় বলবো, আমাদের সাহায্য চাইবো, কিন্তু আমাদের চাওয়ার মতো চেহারাটা তো ভালো করতে হবে। আমরা যেমন নামাজে দাঁড়ানোর সময় উঁচু করি, তাই না, পরিষ্কার পরিচ্ছন্ন করে নেই, যাতে আল্লাহ পাক অ্যাটলিস্ট আমাদেরকে দেখেন যে আমরা আল্লাহর উদ্দেশ্যে পরিচ্ছন্ন করছি। তো আমাদের হৃদয়টা এত কালিমাপূর্ণ করে, এত পাপপূর্ণ করে আল্লাহর কাছে যাওয়াটা ঠিক হবে না। আমরা বরঞ্চ ভুল করবো, ক্ষমা চাওয়া, ছোটোখাটো জিনিস, তাই না, আমাদের একটা নামাজ দেরি হলো, আমরা ক্ষমা চেয়ে নেবো, করে ফেললাম, বা অন্য একটা কিছু করলাম। কিন্তু আছে না ওই ধরনের লিডিং, এই যে শিরক করা, গীবত গাওয়া, মিথ্যা বলা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, অনৈতিক কাজ করা, মানুষের হক নষ্ট করা, এগুলোর মধ্যে যাতে আমরা না থাকি, এইটা খুবই কেয়ারফুলি চেষ্টা করতে হবে। কথা বলতে বলতে আবার চলে আসলাম, এই ভাবছিলাম যে 5 মিনিটের ভিডিও করবো, হয়ে গেছে 9 মিনিট। তো যাই হোক, আপনারা আমার এই শর্ট কথার মধ্যে কি আছে, জিস্ট কথা হলো, আসুন আমরা রমজানকে ধরে রাখি, আসুন আমরা শয়তানকে না বলি, আসুন আমরা কল্যাণের মধ্যে থাকি, এবং আসুন আমরা আল্লাহর রহমতের মধ্যে বাকি জীবনটা কাটাই। এবং আমাদের 6টা রোজা রাখতে হবে। এই 6টা রোজা, শাওয়াল মাসে 6টা রোজা রাখলে আমরা ইনশাআল্লাহ তাআলা 1 বছরের রোজা রাখার মতো সওয়াব আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা সবসময় আমাদের জিকিরের মধ্যে থাকি, আমরা আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুরূদ পড়ি, এবং সবসময় আমরা ওজুর মধ্যে থাকি, পরিচ্ছন্ন থাকি, এভাবে থাকতে হবে। দৈনন্দিন কাজ করতে এগুলি কোনো বাধা দিবে না। আপনার চাকরি বা কি ব্যবসা, ঘরের রান্না বান্না, ঘর গোছানো, কোনো কিছুতে বাধা হবে না। কিন্তু আপনি একটু পরিচ্ছন্ন থাকেন, ওজুর মধ্যে থাকেন, জিকিরের মধ্যে থাকেন, এবং সবসময় শয়তানকে না বলুন, শয়তান কোনো কিছু নিয়ে আসলে না বলুন। কেউ একটু গীবত করতে ফোন করবে, ও আচ্ছা আমি একটু বিজি আছি, পরে কথা বলবো, অথবা ডিরেক্ট বলে দেবেন, ভাই ওনার সম্বন্ধে আলাপ করতেছেন, ওনার সামনে করেন, আমার কাছে বললেন না, ওইরকম আর কি। কারণ সে ওই লোকের গীবত করতেছে আপনার কাছে, কালকে ওই লোকের কাছে গিয়ে আপনার গীবত করবে,
কাজে ভেরি কেয়ারফুল, ওই সমস্ত লোককে না বলবেন, কারণ ওদের এই কলমের মধ্যে শয়তান বাস করতেছে এবং শয়তান তাকে এগুলি করাইতেছে। যাই হোক, কথা বাড়াবো না, ইনশাআল্লাহ তাআলা আসেন আমরা সবাই মিলে আমরা নিজেদেরকে পবিত্র রাখি, ভালো কাজ করি, দেশের উন্নয়নের কাজে লাগি, সমাজের কাজে লাগি। ইনশাআল্লাহ ইসলাম ধর্মকে আরও একটা উপরের লেভেলে নিয়ে যায়, এমন সুন্দর হোক যে ইসলাম মানুষ দেখে আমাদের বুঝুক যে কত সুন্দর ধর্ম। আর মনে করেন মানুষকে দাওয়াত না দিলে আমি একলা একলা ব্যস্ত যেতে চাইলে আমাকে ব্যস্ত যেতে দিবে না, ফেরেশতারা আটকে দেবে, বলবো তুমি তো দাওয়াতই দাও নাই, দাওয়াত তো তোমার জন্য ফরজ কাজ ছিল, কেউ করো নাই। তো এটি আমার এই বক্তব্যটা একটা দাওয়াত হিসেবে দিলাম। ইনশাআল্লাহ তাআলা আমাকে প্রশ্ন করবেন, আমার ইন্টারেস্ট আছে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার, এবং সেক্ষেত্রে ধরেন আমি যদি না জানি আমি নিশ্চয়ই কোনো আলেম ওলামার কাছ থেকে জেনে তারপর আপনাকে উত্তর দেবো ইনশাআল্লাহ তাআলা। তো ঠিক আছে, এটুকুই কথা। ইনশাআল্লাহ সবাইকে আবার ঈদ মোবারক। আমরা সকালবেলা ঈদের নামাজ পড়বো এবং ইনশাআল্লাহ আমাদেরকে একটা সুন্দর এবং কল্যাণকর ঈদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখ। ঈদের দিন আমাদের সবার দোয়া আল্লাহ কবুল করুক, বিশেষ করে আমাদের ময়মুরব্বী যারা চলে গেছেন ওনাদেরকে আল্লাহ জান্নাতবাসী করুক, এই দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।